হ্যালো এভরিওয়ান, আমাদের বন্ধন জীবনী চ্যানেলের পক্ষ থেকে আমি মুস্তাফিজুর রহমান আপনাদের স্বাগতম। আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন হাউ টু বিটুইন ডিফারেন্স সিনক্রোনাস অ্যান্ড ইন্ডাকশন মোটর। আমরা এই ভিডিওতে জানবো সিনক্রোনাস ও ইন্ডাকশন মোটরের সম্পর্কে এবং এর মধ্যে কি পার্থক্য বা কি ডিফারেন্স রয়েছে এই ভিডিওতে আমরা জানবো। তো দেরি না করে ভিডিওটি শুরু করি। সিনক্রোনাস মোটর, ইন্ডাকশন মোটর। সিনক্রোনাস মোটর নিজে নিজে চালু হতে পারে না। ইন্ডাকশন মোটর নিজে নিজে চালু হতে পারে। সিনক্রোনাস মোটর সবসময় সিনক্রোনাস স্পিডে ঘোরে, আর ইন্ডাকশন মোটর এর গতিবেগ সবসময় সিনক্রোনাস স্পিডের চেয়ে কম থাকে। সিনক্রোনাস মোটর এর গতিবেগ নিয়ন্ত্রণ করা যায় না। ইন্ডাকশন মোটর এর রোটর সার্কিটে রেজিস্ট্যান্স লাগিয়ে গতিবেগ উল্লেখযোগ্যভাবে নিয়ন্ত্রণ করা যায়। সিনক্রোনাস মোটরের ফিল্ড কয়েলে ডিসি সরবরাহ করতে হয়। ইন্ডাকশন মোটরের পরিচালনার ক্ষেত্রে ডিসি সরবরাহের প্রয়োজন হয় না। সিনক্রোনাস মোটরকে প্রয়োজন মতো ল্যান্ডিং বা লিগিং পাওয়ার ফ্যাক্টর এ পরিচালনা করা যায়। ইন্ডাকশন মোটর সবসময় লিগিং পাওয়ার ফ্যাক্টর এ চলে। লোড হঠাৎ খুব বেশি বেড়ে গেলে সিনক্রোনাস মোটরে হান্টিং বা কলা দোলনের উৎপত্তি হয়। কোনো অবস্থাতেই ইন্ডাকশন মোটরে হান্টিং বা কলা দোলনের উৎপত্তি হয় না। সিনক্রোনাস মোটর তৈরি করার খরচ অনেক বেশি, তাই এই মোটর খুব কম ব্যবহৃত হয়ে থাকে। ইন্ডাকশন মোটর তৈরি করার খরচ অপেক্ষাকৃত কম, তাই এসি মোটর গুলোর মধ্যে ইন্ডাকশন মোটর সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। সিনক্রোনাসের সাথে ইন্ডাকশন মোটর বেশি ব্যবহার হয় এর খরচের তুলনার উপর ভিত্তি করে। সিনক্রোনাস মোটর কে জেনারেটর হিসাবে ব্যবহার করা যায়। ইন্ডাকশন মোটরকে জেনারেটর হিসাবে ব্যবহার করা যায় না। তো আজকের ভিডিওতে আমরা জানলাম সিনক্রোনাস মোটর ও ইন্ডাকশন মোটরের মধ্যে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের সাথে থেকে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রিপশন করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রিপশন করুন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ এভরিওয়ান।